তো ফাইনালি আবার সেই ডেইলি রুটিনে ফিরলাম। সকালের ডিউটি, বাচ্চাদের টিফিন বানানো, স্কুলে পাঠানো, সংসারের যাবতীয় কাজ, সব আনন্দ তো হলো, সমস্ত ফেস্টিভ্যালও কমপ্লিট হলো। এখন সেই ডেইলি রুটিন, রোজকার কাজকর্ম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে থেকে ওদের ক্লাস স্টার্ট হলো আর কি। আর আজকে ওদের টিফিনে দেব হচ্ছে পাস্তা। তো অনেক কিছুই আনতে হবে, তো আজকে পাস্তাটাই দিতে পারছি, কারণ অন্য কিছু সেরকম টিফিন বানিয়ে দেওয়ার মতো নেই। হ্যাঁ, আটা ময়দা ছিল, সেক্ষেত্রে রুটি বা পরোটা কিছু করা যেত। তো আজকে টাইমটাও একটু অল্প, মানে উঠতে একটু দেরি হয়ে গেছে আর কি। তো সেই জন্যই দেখলাম পাস্তাটা ওরা ভালোও খাবে আর শর্টকাটেও হয়ে যাবে। আর এই ম্যাকারনি পাস্তাটাই আজকে বানাচ্ছি। ম্যাকারনি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। একটু ঢাকা দিয়ে রাখলে কি হয়, কড়া ভাজা হয় না আর তাড়াতাড়ি না নরম হয়ে যায় সবজিটা। এর মধ্যে আরও অনেক কিছু দিলে বেশ ভালো হতো, তো আপাতত যা ঘরে আছে তাই দিয়ে বানাচ্ছি। আর আজকে হলো সোমবার, তো আজকে থেকে তো তোমরা আবার সেই ডেইলি ব্লগগুলো দেখতে পাবে, ডেইলিকার কাজকর্ম। তো চেষ্টা করব মানে প্রতিদিন একটা করে ভিডিও তোমাদের দেওয়ার। আর এখন সবারই ঘরে ঘরে একটু শরীর টরীর খারাপ হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। যেমন আমারও ঠান্ডা লেগেছিল, মানে কাশতে কাশতে গলা বসে গেছিলো একদিন। আর এই রাশের সময় হয়, মানে বেশিরভাগ সকলেরই দেখছি সবারই গলা বসা, কারোর কাশি। আমাদের ঘরে তো সকলের, একদম সবার, বাচ্চা থেকে বড় সবার আর কি সর্দি কাশি ঠান্ডা লাগা এই মানে শুরু হয়ে গেছিলো ওই রাশের ওই সাথে সাথেই আর কি। তো ওই জন্যই আর কি কী করা যাবে, একে তো ওয়েদার চেঞ্জের টাইম, এই ঠান্ডা পড়েছে, মানে জাস্ট ঠান্ডাটা পড়েছে, এমনভাবে পড়েছে হট করে ঠান্ডাটা পড়লো। আর ওই মানে এই ঠান্ডার সময় একটা টান ফিল হয়, মানে স্কিন টান ধরছে, কেমন লাগছে, খুব বিরক্তজনক এই সময়টা। তো আর স্কিনের যত্ন না নিলে স্কিনের অবস্থাও খারাপ হয়ে যাবে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আর কি এখন সব ঠিকমতো সব রুটিন মেনটেন করতে হবে। আর এই ছোটোবেলা এখন ধরো মানে সকালের দিকটা খুব তাড়াতাড়ি যেন কেটে যায়, মানে ঘুম থেকে ওঠার পর থেকে ওদের টিফিন বানাতে বানাতে এই ঝট করে দেখি স্কুলে যাওয়ার টাইম হয়ে গেল, মানে খুব যেন মনে হয় অল্প সময়। আবার বিকেলের সন্ধ্যার পর থেকে দেখবে কত সময়। আর রাতটা যেহেতু বড়, কিন্তু যেটা মেন টাইম দিনের বেলাকার মানে সময়টা, তখনই মনে হয় যেন সময়টা অনেকটা অল্প। টাইমে ঠিকমতো ম্যানেজ করতে না পারলে তখন ওই বেলা হয়ে যায়। তো দেখো এখানে পাস্তাটা রেডি হয়ে গেছে। আমি একটু সস দিয়ে দিলাম, এটা কিন্তু মানে ওই নো গার্লিক নো অনিয়ন সস। এটা মানে মেনলি এটা আমি পাস্তা বানানোর জন্যই আনাই, এমনি সস খেলেও ওরা এই সসটাই খায়। আর বাকি আমার পাস্তা বানাতে, তারপরে এটা ওটা টুকটাক বানাতে সুবিধা হয়। তো আমি তো একটুখানি মেয়োনিজ দিয়েছি, তারপরে দেখো এখানে আমি দিয়ে দিলাম চিজ। তো চিজটা কিন্তু গ্যাসটা অফ করার সময় দিলাম। তো এটা দিয়ে একটুখানি অরিগানো ফ্লেক্স ওপর দিয়ে ছিটিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো এইরকমভাবে ম্যাকারনি পাস্তা বানিয়ে দেখবে, আর গরম গরম সার্ভ করবে, গরম গরম খেয়ে দেখবে, দারুণ লাগে, অসাধারণ লাগে। তো ওই জন্যই আরও ওরা পাস্তা এত ভালোবাসে। এখন অরিগানো ফ্লেক্সটা একটু ছিটিয়ে দিলাম, তোমরা চাইলে একটু চিলি ফ্লেক্সও দিতে পারো। তো এখন রেডি হয়ে গেল ওদের টিফিনটা। তো আজকে আর মানে দু রকম টিফিনে কিছু দেব না, একরকম টিফিনটাই ভাগ করে দেব, এইভাবে আর কি গুছিয়ে দেবো। মিষ্টু তো দুটো টিফিন দিতে লাগে, একটা হালকা কিছু খাবার দিতে হয় আর একটা ভারী টিফিন। তো দেখো এখানে পাস্তা দিয়েছি, সাথে একটু অ্যাপেল দিয়ে দিয়েছি। তো আমি মিষ্টুকে বললাম ছোটো ভাগেরটা তুই শর্ট ব্রেকে খেয়ে নিস, সাথে অ্যাপেলটা খেয়ে নিবি, আর বড় ভাগেরটা মানে যেটা বেশি আছে ওটা তুই লং ব্রেকে খাস। আর গোপালকেও দুভাগে ভাগ করে দিই, কেন এক জায়গায় দিলে কম ধরে জিনিসটা, অতটা বেশি ধরে না, সেই জন্য দুদিকে ভাগ করে দিলে কি প্রপার পেটটা ভরে খেতে পারবে। বাড়িতে তো সেরকম অত খায় না, তো স্কুলে গেলে কি হয়, ওদের টিফিনটা ঠিকঠাক কমপ্লিট করলে পেটটা ভরা থাকে। সেই তো আস্তে আস্তে বেলা ওই ছুটি হয়ে বাড়িতে এসে খেতে খেতে সেই 2টো বেজে যায় গোপালের। মিষ্টুর তো সেই প্রায় 3:15, কোনো দিন তো 3:30ও বেজে যায় খেতে খেতে আর কি। এসে স্নান করে আবার, এখন শীতকাল তো এখন না স্নান করিয়ে পাঠাচ্ছি, মানে গরম জল করে স্নান করে ও যাচ্ছে, তাহলে কি হয় মানে বাড়িতে এসে কি অতটা টাইম ওয়েস্ট হয় না। আর এখন ঠান্ডার সময় বেলা করে স্নান করলে শরীর টরীর খারাপ হতে পারে, এমনিতেও ঠান্ডা লাগার ধাঁচ আছে আর কি। তো ওই জন্যই সকালে গরম জলে স্নান করে যাওয়াটাই ভালো। আর গোপাল তো চলে আসছে মোটামুটি 1:20-25-এর মধ্যে, তখন এসে স্নান করে তারপরে ওকে খাইয়ে দিই, স্নান করিয়ে।
করলাম আজকে একটু দুধ চা, যেহেতু ব্রেডটা শুধু খাবো, আর শুধু ব্রেড আমি খেতে পারি না, বাটার ছাড়া। বাটার ছিল না, তার জন্য দুধ চা করেছি। আর মাকে আর ওকে লিকার চা করে দিয়েছি, আমি শুধু দুধ চা দিয়ে ব্রেড দিয়ে খেয়েছি। আর ওদের জন্য দুটো বান রুটি রেখে দিয়েছিলাম, সন্ধ্যাবেলায় ওদের দেবো করে। আর বান রুটি আমার জন্য একটা নিয়েছিল, আর বাকি সব কোয়ার্টার ব্রেডই নিয়েছিল। তো ওটা আমি অর্ধেকটা খেয়েছি, আর অর্ধেকটা মাকে আর ওকে দিয়েছিলাম। তো দেখো এখানে আমি ওই যা যা জিনিসপত্রগুলো গোছাতে হবে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আজকে আসলে না অনেক কাজ করেছি, সব কাজগুলো না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে ভিডিও করা হয়নি। সব জিনিসপত্র গোছানো, অনেকগুলো কৌটো খালি করেছি। আবার দেখলাম যে আমার যদি এরকম আরেকটা ডাব্বা মানে আনলে ভালো হয় আর কি, জিনিস রাখার একটু অসুবিধে হচ্ছে। কিছু জিনিস আছে, ধরো বিস্কুটের প্যাকেটগুলো যে সব গুছিয়ে তো নিলাম, এবার যে বিস্কুটের প্যাকেট ধরো এক্সট্রা করে নিয়ে আসে 4-5টা, যাই আনুক স্ন্যাক্স, ধরো চানাচুরের প্যাকেট, ভুজিয়ার প্যাকেট, এই ধরনের খাবার দাবারগুলো না প্যাকেটগুলো স্টোর করে রাখার জন্য না এরকম একটা বড় পাত্র হলে ভালো হয়, এরকম একটা বড় কৌটো, মানে এই ডাব্বাগুলো। তো যাই হোক, এই কন্টেনারগুলো কেনা একটা দরকার, তো সেটাই দেখলাম। একটাতে চাল রেখেছি, একটাতে আটা রাখলাম, আরেকটাতে মুড়ি রেখেছি, আরেকটার মধ্যে আলাদা সেই এমনি বিরিয়ানি টিরিয়ানি বানানোর জন্য যে রাইসটা, সেই রাইসটা রেখেছি। তো সেই জন্য দেখলাম যে এবার তো বিস্কুটের প্যাকেটগুলো রাখবো কোথায়, তো দেখলাম যে তাহলে আরও একটা এরকম কিনে নিলে তাহলে আমার ওইগুলো রাখতে সুবিধে হবে, নাহলে না পিঁপড়ে ধরে যায়। প্যাকেটগুলো যদি এমনি ক্যাবিনেটে রেখে দিই তার উপায় নেই। আর আটাটা ছোট একটা পাত্রে আমি ঢেলে নিই, কেন আমার ব্যবহার করতে সুবিধা হয়, অত বড় কন্টেনারটা নামাতে হয় না, ওঠাতে হয় না, ক্যাবিনেটে আমি তুলে রাখি যেহেতু। তো ছোটোটার মধ্যে থাকলে কি ক্যারি করতে সুবিধা, তো তার জন্য মানে আটাটা আমি ছোট একটা কৌটোর মধ্যে ঢেলে রাখি। মোটামুটি ওতে 3-4 দিন 5 দিন চলে যায়, হ্যাঁ অনেক দিন চলে যায় আর কি। প্রতিদিন তো আর আমি রুটি পরোটা কিছু করছি না। তো দেখো এবারে কিছু কন্টেনার আমি বার করেছি, যেগুলো দেখলাম একটু পরিষ্কার করে নিলে ভালো হবে, তো সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। কিছু সবজি রাখার পাত্র, কিছু এমনি ধরো স্টোরেজ কন্টেনার, যেগুলো এগুলো লাগবে আর কি সব জিনিস গোছাতে। সংসারে জিনিসপত্রগুলো কদিন ধরে ঠিকমতো গোছানো হয়নি, সেগুলো আর কি নতুন করে গোছাচ্ছি। একটা পোর্শন পুরো পরিষ্কার করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার কিচেন কাউন্টার টপ যে আরেকটা রয়েছে এই সাইডে, যেটা তোমাদের সবসময় হয়তো দেখানো হয় না, যেখানে ইন্ডাকশানটা থাকে, ওই হোয়াইট কালারের কাউন্টারটা, ওটাকে পুরো ক্লিন করেছি, সব নামিয়ে। সেই ইঁদুরের কি বলবো পটি টটি এটা সেটা ছিল, সব ভালো করে পরিষ্কার করেছে। ওখানে প্রচুর জিনিস থাকে, তো মানে প্রতিদিন তো আর ওগুলো নামানো হয় না, ফলে কি হয় যখনই কিছুদিন ওরকম থাকে তার মানে ওখানে নোংরা করে ফেলে। সব নামিয়ে আমি ভালো করে ক্লিন করে লাইজল দিয়ে মুছে পরিষ্কার করেছি, নতুন করে গুছিয়েছি। ভেবেছিলাম কি এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব, শেয়ার হলো না, তাড়াহুড়োর মধ্যে করছিলাম যে এত কাজ গুছিয়ে মানে ছড়িয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে গোটাতে হবে, আবার তো রান্নাটাও করতে হবে, তো সেই জন্যই। তো চলো দেখতে থাকো, অনেকটাই বকবক করলাম। আমি এবারে রান্নাটা মনে হয় আজকে আর সেইভাবে শেয়ার করা হয়নি। তো গরম জলে এইভাবে আমি কিচেন ন্যাপকিনগুলো ক্লিন করে নিই। এতে কি হয়, কিচেন ন্যাপকিনগুলো না মানে একদম তেল চিপচিপে নোংরা হয়ে যায় না। তো আমি জাস্ট ওই 1-2 দিন অন্তর অন্তর এইভাবে ফুটন্ত গরম জল দিয়ে সার্ফ দিয়ে আমি পরিষ্কার করে নিই। আর যদি মানে গরম জলে সার্ফ দিয়ে এরকম ন্যাপকিনগুলো যখন পরিষ্কার করবে, তখন না ওই ঠান্ডা হতে দেবে না, যেই ভিজিয়ে রেখে দিলাম, পরে যখন ঠান্ডা হয়ে যায় না তখন কিন্তু সেই রকম লেভেলের আর পরিষ্কার হবে না। তো গরম থাকতে থাকতে গরমে গরমে ওগুলোকে একটুখানি মানে কাচতে হবে আর কি। যেমন আমি যে গরম জলটা দিয়েছি এটা কিন্তু হাতে মোটামুটি সয়ে যাবে, সেই রকমই দিয়েছি। তা বেশি গরম তো আবার ধরা যাবে না। তো দেখো কীরকম পরিমাণে বেরোচ্ছে, অথচ আমি কিন্তু এগুলো ভালোভাবে ক্লিন করে মেনটেন করি। কিন্তু ওই যে এটা স্বাভাবিক ব্যাপার, কিচেনে জিনিসপত্র না এরকমই হয়ে যায়। তো যাই হোক, এখন এগুলো ক্লিন করে রোদে মেলে দেব। আর এখানটা একটু আয়রনের দাগ হয়ে যায়, ওর জন্য মাঝে মধ্যে না একটু ঘষে পরিষ্কার করে নিতে হয়, নাহলে দেখতে সত্যিই খুব বাজে লাগে। তো সেই জন্য একটু ক্লিন করে নিলাম। আর যত দেখবে তুমি তোমার মানে এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, সেটা কিচেন বা বেডরুম যাই হোক না কেন, যেখানে তুমি কাজ করো বা থাকো, তত দেখবে তোমার চারিদিকে একটা পজিটিভিটি থাকবে, তোমার নিজের কাছেও খুব ভালো লাগবে, একটা মনটাও দেখবে ভালো থাকে। আর যত আমি জঞ্জালের মাঝখানে থাকবো, যত দেখবে তোমার পছন্দের বিরুদ্ধে সব কিছু রয়েছে, বা তুমি চাইলেও হয়তো করতে পারছো না, স্বাভাবিক সবার সবসময় এনার্জি কাজ করে না, তখন দেখবে তোমার মাইন্ডটাও মানে মনটাও দেখবে ইরিটেট হয়ে থাকবে। সেটা আমার সাথে বিশেষ করে হয়, হয়তো আমি কিছু কাজ করব বলে বলে প্ল্যান করি, কিন্তু সেটা যখন করতে পারি না,
তখন আমি নিজেই ইরিটেট হয়ে যাই। সেই জন্য চেষ্টা করি যেগুলো আমার ভালো লাগে গুছিয়ে কাজগুলো করে নেওয়ার। তো আজকে সবজি মোটামুটি সবজি প্রচুর ছিল, কদিনে তো খালি করেছি। এবারে দেখলাম যা সবজি আছে সেগুলো না করে ফেলি, এগুলো আর রাখা যাবে না। তো পটলগুলো দেখছি সব মানে পেকে যাচ্ছে। তো এই জন্য কী করলাম, প্রথমে ভেবেছিলাম কি পটল পোস্ত করব। তো দেখলাম ভেতরে পাকা পাকা, এই পটল পোস্ত ভালো হবে না। তো দেখলাম সব কটা পটল না ভেজে ফেলি। তো সেই কারণেই যা পটল ছিল একদম কাচিয়ে নিয়ে নিলাম, এই পটলগুলো সব ভাজা করব। তো এদিকে তোমাদের দাদা বসে কি কথা বলছিল যেন, মানে এখন এমনি ফ্রি ছিল, তো আমি সবজি বানাচ্ছি, এখানে বসে কি গল্প করছিল, কি একটা বিশেষ কথাই বলছিল আর কি, কি বিষয় নিয়ে এখন তো মনেও পড়ছে না। তো পেঁপে ছিল খানিকটা, সেটা আমি এই কদিনে খেয়ালই করিনি, তো ওই জন্য পেঁপে যেটুকুনি ছিল সেটা ভালো করে খোসা ছাড়িয়ে সেদ্ধ দিয়ে দিলাম। ভাতের পাতে এক টুকরো মানে পেঁপে সিদ্ধ খাওয়া না খুব ভালো। তো এই যে রান্নাবান্নার পার্টটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন গোপাল স্কুল থেকে না চলে এসেছে, এখন ওকে আমি খাইয়ে দেবো। তো ও বললো মা আমি শুধু পনির দিয়ে খাবো, আর কিছু খাবো না। ডাল, পটল ভাজা, পেঁপে সেদ্ধ আর এই পনিরের তরকারি এই রান্না করেছিলাম। আর ওদিকে তোমাদের দাদার জন্য একটু শুকনো সোয়াবিন করেছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে, ওটা খুব ভালোবাসে, একদম কষা কষা শুকনো শুকনো সোয়াবিন, তো সেইটা করেছিলাম ওর জন্য। তো এই ছিল আজকে রান্নাবান্না, কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো আজকের ভিডিওটা না এই পর্যন্তই রইলো, আর জাস্ট আজকে থেকে ভিডিও শ্যুট করা শুরু করলাম, এরপর থেকে তোমাদের সাথে আরও ভালো ভালো কিছু ব্লগ শেয়ার করব, ডেইলিকার কাজকর্ম যেগুলো তোমরা দেখতে ভালোবাসো সেগুলো সব শেয়ার করব। আজকের মতো তাহলে আসি, এখানেই টাটা, সবাই ভালো থেকো। জানি ভিডিওটা একদম সিম্পলের মধ্যে হয়েছে, তবুও তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। রাধে রাধে।